সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আবারও সে ঐতিহাসিক কাঙ্ক্ষিত গাবি গরুর কারখানা সোনাইচন্ডী হাট, চাপাই নবাবগঞ্জে দর্শক। আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন, রোজ বুধবার সকাল 10 ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত। আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী যে দুধের গাভী গরুগুলো আছে বাচ্চা সহ। এই দুধের গাভী গরুগুলো কেমন কি দরে কেনা বেচা চলতেছে, আগের তুলনায় বাজারের কি অবস্থা, এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন কি দরে কেনা বেচা চলতেছে। আর দুধের গরুর বাজারে কিন্তু একেবারে ধস নেমে গেছে দর্শক। পানির দামে কাস্টমার শূন্য, হাটে কিন্তু কাস্টমার শূন্য, একেবারে কাস্টমারের দেখা নাই। এই দুধের গরুগুলোর কাস্টমারের দেখা নাই। এই মালগুলোই দেখাবো ইনশাল্লাহ। সময় নিয়ে সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দরে কেনা বেচা চলতেছে। কাস্টমার কিন্তু নাই দর্শক, কাস্টমার সংকটে ভুগছে সোনাইচন্ডী হাট। এই যে এত পরিমাণ গরুর আমদানি, কিন্তু কাস্টমার হাটে নাই এবং ভাইদের সাথে কথা বলারও ওইভাবে সম্ভব হচ্ছে না। এই যে 20 থেকে 25 থেকে 30 লিটার দুধের গাভী গরুগুলো পানির দামে হঠাৎ করে কিন্তু বাজার মানে ধস নেমে গেছে। প্রচুর পরিমাণে বাজার কম, একেবারেই কাস্টমার নাই দর্শক। কাস্টমার নাই বললেই চলে। দেখেন ব্যাপারী ভাইদের কিন্তু মাথায় হাত। 2-4টা দাম জানাবো, একটু সাথে থাকেন, তাহলে কিন্তু জানানো সম্ভব হবে। এই যে দেখেন, এই যে কালো একটা দেখা যাচ্ছে এখানে, দেখা হচ্ছে এটা। দাম দর ওইভাবে জানানো সম্ভব হচ্ছে না, একটু ঘুরে ঘুরে দেখায়, আপনারা দেখেন। এই যে দেখেন মাশাআল্লাহ, তলা মাঠগুলো দেখেন। প্রচুর পরিমাণে গরু আমদানি হয় এই হাটে, আসবেন দেখবেন নিয়ে যাবেন। আজকে কিন্তু কাস্টমার শূন্য, গরু আছে প্রচুর কিন্তু কাস্টমারের দেখা নাই আজকে। কেন হঠাৎ করে এই অবস্থা বুঝতে পারলাম না। যেখানে হাট ফাঁকা, প্রচুর গরু কিন্তু কাস্টমার নাই। আগের থেকে কিন্তু আপনার 10 থেকে 15, 20, 30, 40 হাজার পর্যন্ত কিন্তু কমে বিক্রি হচ্ছে এই দুধের গরু দর্শক। দুধের গরুর কাস্টমার নাই, হঠাৎ করে কাস্টমার নাই, বাজারের ধস। একেবারে বাজার ফাঁকা, বাজার কম, খুব কম। কাকা কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? ব্যবসা বাণিজ্য খুব খারাপ, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য কিন্তু খুবই খারাপ। এই গরুটা একটু দেখি। ভালো আছেন? কয়টা নিয়ে এসেছেন আজকে? 5টা আছে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। আজকে তো বাজারে দেখতেছি কাস্টমার একটাও নাই। এটার কারণ কি? এটার কারণ এখন সব ওই যে ঈদের জন্য সব কাটা গরু এসে কিনছে, এই জন্য কাস্টমার কম। আগের থেকে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো দুধের গরু? 20,000, 25,000 কমে বিক্রি হচ্ছে। এটাও আপনার নাকি? না, এটা ওই ভাই। এই ভাই, এটা আপনার? ওইখানে 4টে। এটা কেমন চা হচ্ছে দাম? এটা চা আছে এখন 170। 170 চাওয়ার নাম। দেখেন সবারই কিন্তু মন খারাপ আজকে, যেহেতু কাস্টমার নাই দর্শক। ঈদের আগে বাজারে ধস নেমে গেছে, দুধের গরুর ধস। এই যে কাকা, এটার বয়স কি ছিল আপনারটার? 4 দাঁত। দাম কেমন রাখছেন এটা? চা আছে 250 চাওয়া দাম। দামাদামি শুধু নাই, কাস্টমার নাই। কেউ কে কয়েছে এই দাম কই এত দিলিব কি ভালো করে মন, তাহলে বুঝা যায়, তাহলে বোঝা যায় কাস্টমার নাই দর্শক। দেখেন দুধের গরুর কাস্টমার হঠাৎ করেই নাই। এই যে ওইভাবে কিন্তু ভিডিও করা সম্ভব না, বুঝতে পারতেছেন। কাস্টমার নাই, সে কারণে কিন্তু কথা বলতে চাচ্ছে না কেউ। আমি একাই ঘুরে ঘুরে একটু দেখাই আপনাদেরকে কোনটা কীরকম হবে, জাত মানে কেমন হবে, দুধ কেমন আসতে পারে, এগুলো একটু আলোচনা করি। এই যে যাদের বাজেট কম তাদের জন্য এই গরুগুলো ভালো। এই যে মাঝারি সাইজের গরু, বুঝতে পারতেছেন। তলমাটটা দেখেন, তাহলে বুঝতে পারবেন এই গরুগুলো কেমন। এগুলো দেখা যাচ্ছে
10 থেকে 15 লিটার দুধ এরকম আসতে পারে আর কি মাশাআল্লাহ। কাস্টমার সংকটে ভুগছে সোনাইচন্ডী হাট। যারা দুধের গাভী খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট সময় দর্শক, একবারে কাস্টমার শূন্য। দুধের গরু খুঁজলে এটা কিন্তু উপযোগী সময়, কেনার উপযোগী সময়। বাবু ভাই কাস্টমার নাই, একটা কাস্টমারও হার কিনতে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর কারণ কি বাবু ভাই? বাজার কি হয়েছে? সবাই তো বলতেছে গরু প্রতি 30-35 হাজার টাকা পার পিসে কমে বিক্রি হচ্ছে, এটা কি সত্যি? সত্যি সত্যি একবারে সত্যি। এটার বয়স কি ছিল বাবু ভাই? 6 দাঁত। 6 দাঁত। কত লিটার দুধের টার্গেট এটা? দুধের কত? 18-20। 18-20। দাম কেমন চা হচ্ছে এটা? এর দাম চাচ্ছে 2,45,000। 2,45,000। সাথে কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 2,45,000 চাওয়া দাম, সাথে ষাঁড় বাচ্চা কিন্তু। এই যে দেখেন দুধ কয়টা আসতে পারে বাবু ভাই এটা? সারাদিন 18টা আসতে পারে। কেমন হলে ছাড়বে এটা? 10। 2-এর উপরে আর কি। হ্যাঁ। 2-এর উপরে টার্গেট। দেখেন আজকে কিন্তু ভালো ভালো গরু আসছে, কিন্তু কাস্টমার নাই দর্শক। ভিডিও করতে গেলেও মুশকিল, আজকে কথা বলবে না এটাই স্বাভাবিক, কারণ কাস্টমার নাই। কাস্টমারের দেখা নাই, বুঝতেছেন। জিনিস যেগুলো ভালো, এই যে আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? কাস্টমার নাই, হাট পুরাই ফাঁকা, এটার কারণ কি? ভাই আজ না থাকুক আর একদিন আসবে। এটা তো হঠাৎ করে বুঝলাম না, শুধু ক্রেতা নাই, বিক্রেতা প্রচুর কিন্তু ক্রেতা নাই, গরুও প্রচুর পরিমাণে। কটা নিয়ে আসছিলেন ভাই আজকে? গরু আছে ভাই 4টে। 4টে। ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ। পার পিস কত টাকা কম ভাই আগের থেকে? 40-50 হাজার কম। 40 থেকে 50 হাজার টাকা পার পিস কমে বিক্রি হচ্ছে। দেখেন আপনার যারা কিনবেন তাদের কিন্তু এটা উপযোগী সময়। এই যে এখানে একটা দেখেন বড় গাভী ভাই, এটার বয়স কি ছিল বড়টা? 4 দাঁত। 4 দাঁত। কত লিটার দুধের টার্গেট এটা? দুধ হবে ভাই 25-27। 25-27। চাওয়া দাম কেমন এটার? চাইছি 355। 3,55,000 চাওয়া দাম। দেখেন গরুটা দেখেন দর্শক, অনেক বড় একটি গাভী কিন্তু। 3,55,000 চাওয়া দাম। আপনারা হাটে আসবেন, দেখবেন, তারপরে নিয়ে যাবেন। মাশাআল্লাহ, ক্রেতা নাই হাটে, ক্রেতা একদমই কম। সেই কারণে কিন্তু এই গরুগুলো আপনারা আসলে কিন্তু অ্যাভেলেবল, ক্রেতা নাই। দেখেন গরু কত পরিমাণ হাটে উঠেছে, কিন্তু ক্রেতা নাই। তো দর্শক অনেকগুলো গরু দেখালাম, ওইভাবে আজকে আপনার পাই টু পাই একটা একটা করে দেখানো সম্ভব হলো না, সেই কারণে আন্তরিক দুঃখিত। যে যতটুকু পারলাম জানি না, চেষ্টা করলাম। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সোনাইচন্ডী হাট, চাঁপাইনবাবগঞ্জ থেকে দর্শক।